একটা কথা আছে না, যার যোগ্যতা নেই আপনার পায়ের জুতার দিকে তাকায় কথা বলার, সে যখন আপনার চোখের দিকে তাকায় কথা বলবে তাহলে অবশ্যই বুঝে নেবেন তার পিছনে কোনো লম্বা কালো হাত জড়িত আছে। সে কারণে তো সে দুঃসাহস করেছে আপনাকে নিয়ে কথা বলা। এর মধ্যে একটা খাট কাঁপায় না মহিলা, যে মহিলা নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য রাস্তায় হেঁটে হেঁটে 150 টাকার কাপড় বিক্রি করতেন। আর সেই 150 টাকার কাপড় বিক্রির মাধ্যমে যখন নিজের ভাগ্য পরিবর্তন করতে পারছিল না, তখন সুগার ডেডি ফাঁসায়ে সুগার ডেডির মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করেন। আর কাপড় বিক্রির নাম দিয়ে লাইভে এসে কাপড় খুলে খুলে নিজের শরীর প্রদর্শন করে যে মহিলা সমাজে নিজের পরিচিতি অর্জন করে, সে কিনা আমাদের সমাজের সবচেয়ে উঁচু মাধ্যমে সম্মানী ব্যক্তিকে নিয়ে সংবাদ সম্মেলন করে, তাকে নিয়ে কথা বলে, তার নিবন্ধন বাতিল করা প্রশ্ন তোলে। কত বড় দুঃসাহস হলে এর মতো একটা খাট কাঁপায় না মহিলা আমিরে জামাতকে নিয়ে সংবাদ সম্মেলন করে, আর সেই সংবাদ সম্মেলনে বাংলাদেশের উঁচু মাধ্যম গণমাধ্যমগুলো অংশগ্রহণ করে। তাতে বোঝা যায় আমাদের সমাজটা কতটা অধপতনের দিকে চলে গিয়েছে। যে মহিলার কাজ হচ্ছে লাইভে এসে কাপড় খুলে নিজের শরীর প্রদর্শন করা, সে কিভাবে আমিরে জামাতের মতো একজন সম্মানী ব্যক্তিকে নিয়ে কথা বলে, এটা অবশ্যই খতিয়ে দেখা উচিত। এই মহিলা বলে সে নাকি বাংলাদেশের সমস্ত নারী পক্ষ হয়ে কথা বলতেছে। শোন বেয়াদব মহিলা, আমি তোর কথা তীব্র নিন্দা জানাচ্ছি। আমি বাংলাদেশের একজন নারী। তুই দেখোস না যে আমিরে জামাতকে নিয়ে তোদের মতো বাজে মানুষরা যখন মিথ্যাচার করছিল, বাংলাদেশে কত নারীরা প্রতিবাদ করছে। এইবার ইলেকশনে আমিরে জামাতের পক্ষ হয়ে কত নারী ভোট চেয়েছে, কত নারী মানুষের দরজায় দরজায় গিয়েছে আমিরে জামাতের ভোটের জন্য। তাতেই তো তোর বোঝা উচিত যে তুই যে বাংলাদেশের সমস্ত নারীকে নিয়ে কথা বলিস, সেইখানে তোদের মতো বাজে গুটি কয়েক আছে, সমস্ত নারীরা কখনো নাই। তাই আমাদের সমাজের মধ্যে উঁচু মাধ্যমের সম্মানী ব্যক্তিদের অবশ্যই এদের মতো খাট কাঁপায় না মহিলাদের পিছনে কে আছে, কত বড় কালো হাত আছে, এটা খতিয়ে দেখা উচিত, যেন এদের মতো বেয়াদবরা আর মাথা নাড়া দিয়ে দাঁড়াইতে না পারে। কারণ এরা সমাজকে নষ্ট করার জন্য এসেছে, সমাজকে সুন্দর করার জন্য না। এদের কারণে আমাদের সমাজ দুর্গন্ধযুক্ত হচ্ছে। এদেরকে সমাজ থেকে বের করে দিয়ে সমাজকে দুর্গন্ধ মুক্ত একটা সমাজ তৈরি করতে হবে।